যাই, আসো 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 আসো। আসসালামু আলাইকুম, আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। জাইব সোনা, কি বলছো? তুমি সালাম দাও না তো, সালাম দাও, বলে আসসালামু আলাইকুম। চিপস খেয়ে মুখে চিপস লেগে আছে। নানা ভাই তার জন্য অনেক চিপস এনে রেখেছে, তোকে তো দেওয়া হয়নি, কিন্তু হচ্ছে প্যাকেট দেখেও টেনে এনেছিল। এরপরে আমাকে বললাম একটা খুলে অল্প একটু দাও, বাকিটা রেখে দাও। তো ফ্রিজে দিয়েছিল, তো ফ্রিজে করেও বসে বসে মানে প্লেটে করে বসে বসে খেলো। খেয়ে এই তো এখন ঘোরাঘুরি করছে, চিপস শেষ। আর এই তো 11টা বেজে গেছে, আমিও নাস্তা করে নিলাম। হেঁটু অমনি পড়ে আছে, মাত্র খেয়েছি। আর এই যে একটু ফিরনি বের করেছি, ফিরনি খাবো সেজন্য বের করে নিলাম। কুরবানির খাওয়া দাওয়া এখনো চলছে, প্রায় শেষের দিকে। মাংস ঝুরি ঝুরি হয়ে গেছে, ঝুরি মাংস খেলাম। তারপর এমনি ঝুরি হওয়ার আগের পর্যায়ের যে মাংস, ওটাও খেয়েছি। তারপর পাইচা ছিল, তো পাইচার ঝোল দিয়েও খেয়েছি। এই তো ঈদের রান্নাবাড়ি আস্তে আস্তে শেষের দিকে, কুরবানির ঈদের যে আমেজ, তো ওটা শেষের দিকে খাওয়া দাওয়া। যাই পাপানো আওয়াজ চলে আসছে, তুই 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 পরে পরে আবার পরে জারিফ সোনা, পানি পড়ে যাবে। জারিফের হচ্ছে, তো জারিফের নানা ভাই লুকিয়ে লুকিয়ে বের হয়েছে। জারিফ একদমই তাকে বের হতে দিচ্ছিল না, জামা কাপড় পরা দেখে সেও কোলে উঠে বসে আছে, গলার সাথে ঝুলে আছে। তারপর জারিফের মামা নানা ভাই নাস্তা টাস্তা খেয়ে ওরাও তাড়াতাড়ি বের হয়ে গেল। এখন আমরা বাসায় আছি। যশোনা বাচ্চা আর তার নানি আপা বাহিরে মেশিনে জামা কাপড় দিয়েছিল, সেগুলো বাহিরে মেলে আসলো। বাইরে গিয়েছিল জামা কাপড় মেলে দেবার জন্য। আর বাহিরে এর আগে রোদ ছিল, এখন আস্তে আস্তে কেমন যেন মেঘলা হতে শুরু করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। এই জারিফ সোনা, উপরে বসে আছে আমাদের বল্টু মিয়া। উনিও তো মাশাআল্লাহ ভালোই খাওয়া দাওয়া করছে, দেখে একটু তাকাচ্ছে, হাসছেও মনে হচ্ছে বল্টু একটু। বলে বল্টু, এসে গেছে বলতে। একটা গেঞ্জি পরবে জারিফ? তো জারিফ এখন তার নানি আপার সাথে একটু বাহিরে গেল, একটু ঘুরে আসুক। আর জারিফের পাপারও অফিস চালু হয়ে গেছে, উনিও কালকে হচ্ছে 9টার দিকে বাসায় গিয়েছে। বাসায় যেয়ে দেখে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, কিন্তু ধুলা পড়ে আছে। তো আমি বললাম একটু ঝাড়ু দিয়ে দিও, তো বলে আচ্ছা দেখি সময় বের করে আমি একটু ঝাড়ু দিয়ে রাখবো। তারপর আম্মু তো অনেক খাবার টাবার দিয়েছিল, তো ওগুলো ভালোভাবে ফ্রিজে রেখেছে। রাতে খেয়েছিল আম্মু হচ্ছে পোলাও রোস্ট দিয়ে দিয়েছিল, রাতের বেলা পোলাও রোস্ট খেয়েছে, আরও পোলাও আছে। আমি বলেছি রেখে দাও, যেহেতু মাংস আছে, মাংস দিয়ে পরে গরম করে খেতে পারবে। এছাড়াও রুটি দিয়েছিল, তো সকালবেলা উনি রুটি আর সবজি খেয়ে অফিসে গেছে। তো এই এখন উনি অফিস করছে, ঈদ শেষ, ছুটি শেষ, অফিস চালু। তো দেখি, আর এইদিকে মনে বৃষ্টি আসতে পারে, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। আর আমি একটু বের হতে চাচ্ছি, যে বের হবো, একটু বান্ধবীদের সাথে একটু দেখা করে আসি, একটু আমার চাষারা আমি একটু ঘুরে আসি। বাট কবে বের হই বুঝতে পারছি না, ছেলেটাও আছে। তো দেখা যাক, একটু তাড়াতাড়ি আমি একটু বের হতে চাচ্ছি, কারণ আবার চলে যাবার সময় চলে আসবে। সেজন্য চাচ্ছি একটু তাড়াতাড়ি ঝটপট একটু বের হয়ে আসি। তাহলে ঠিক আছে, এখন আমি আমার ফিরনিটা এনজয় করি, মজাদার ফিরনি। তো এই তো ঝটপট খেয়ে ছেলেটার সাথে থাকি, ওকেও তাড়াতাড়ি গোসল করে দেই। আজ মানে
কিছুদিন যেহেতু জার্নি টানি করেছে, ওরও ঘুম তাড়াতাড়ি চলে আসছে, তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওকে যাই। আম্মুরও কাজ আছে, ঘর বাড়ি অমনি পড়ে আছে। ছেলেরা বের হয়ে গেলে পরে তো এরপরে ঘর গোছানোতে হাত দেওয়া যায়, কারণ ওরা থাকলে পরে একদমই ঘর গোছানো যায় না। একদিক দিয়ে গোছায় তো আরেক দিক দিয়ে তারা নষ্ট করে। তো এখন যেহেতু সবাই বের হয়ে গেছে বাড়ির ছেলেরা, তো এখন আম্মু সব ঘর বাড়ি গুছিয়ে নেবে আর আমি জারিফকে দেখবো। এখন 3:30 বাজে, আর কিছুক্ষণ আগে আমি গোসল করে আসলাম। আর জারিফ এখন ওইদিকে খেলাধুলা করছে, তার নানা ভাই এসেছে, তো নানা ভাই খাওয়া দাওয়া করলো। সেও তার নানা ভাইয়ের সাথে শুকনা ভাত নিয়ে, মুড়ি খাবার মতো ভাত নিয়ে হচ্ছে চেয়ারে বসে আছে, আর নিচ্ছে অনেকগুলো আর যাচ্ছে একটা দুইটা। তারপর ওটা নিয়ে বিজি আছে আর কথা বলছে তার ভাষায়, অনেক চিল্লাচিল্লি করছে। মাশাআল্লাহ, বাচ্চারা আনন্দে থাকলে আর খুশি থাকলে পরে এরকম করে। আর কি বলবো, বাসায় তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি অনেক কাজ করি, বাট এইখানে ওকে ঘুম পাড়িয়ে যেই আমি মশারির থেকে একটু বের হচ্ছিলাম আর সে উঠে যাচ্ছিল, তারপর আবার মশারির ভিতরে ঢুকে আবার তাকে ঘুম পাড়িয়ে এইভাবে তাকে কিছুক্ষণ ঘুম পাড়িয়েছি। সে 2:30 বা 3টা পর্যন্ত ঘুমিয়েছে, এখন 3:30 বাজে। তো এই হচ্ছে ব্যাপার, মনে হয় অবস্থা পরিবেশ সব কিছুতে তাদের রুটিনও চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে সে ঘুমিয়েছে 11:30টার সময়, 11:30টার সময় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই সে উঠেছে হচ্ছে 2:30টার সময়। আর ওইখানে তার ঘুমাতে ঘুমাতেই বেজে যায় 1টা 2টা। সে হিসেবে বাচ্চা অবশ্যই ঘুম থেকে উঠবে তো 5:30 6টায় এরকমই। তারপর বাসায় হয়তো আমাদের বাসায় হয়তো অনেক ক্লান্ত হয়ে ঘুমায়, সেজন্য 1 ঘন্টা গভীর ঘুমে থাকে। ওই 1 ঘন্টার মধ্যে আমি ঝটপট আমার কাজগুলো করে ফেলি। তাও এখানে ও যখন ঘুমাচ্ছিল তখন আমি হচ্ছে আমার ভিডিওর কাজগুলো করছিলাম। ওটা শেষ করতে করতে তারপরে আমি যখন নামতে যাচ্ছি যে একটু নামি গোসল করে আসি, আর তখনই সে উঠি করছিল। তারপর আবার ওর সাথে কিছুক্ষণ ছিলাম, তারপরে ওর যখন ঘুম ভাঙলো তারপর ওকে নিয়ে একেবারে বের হলাম। তো সেজন্য দেরি হয়ে গেছে। তাহলে যাই এখন ওদিকে যে একটু খাওয়া দাওয়া করি, তারপর জারিফকেও কিছু খাওয়াই। তো এইভাবেই দিন পার হচ্ছে বলতে এইভাবে সময় পার হচ্ছে। দুপুরটা তো সাধারণত এমনই যায়। বাসায় যে এখানে আছে যেহেতু, সেই হিসেবে দুপুরে আমার ওরকম কোনো কাজ নাই। আর বাসায় থাকলে পরে তো দুপুরে আমার অনেক কাজ, অনেক এলোমেলো অবস্থায় থাকি। তো কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে। আর আমি একটু বের হতে চাচ্ছি, কিন্তু বের হওয়াটাই হয়ে ওঠে না। মানে হচ্ছে বাচ্চা আছে, আম্মুরও কাজ আছে, আম্মুর কাছে রেখেও তো যাওয়া পসিবল না। আর যেতে চাচ্ছি চাষারা, এখান থেকে ওখানে মানে হুটহাট যাওয়াও তো যায় না। বিকালবেলা গেলে মানে ব্যাগ আস্তে আস্তে সন্ধ্যা এই সেই, তারপর আমার প্ল্যান, তারপর যাদের সাথে দেখা করব তাদের সুযোগ সুবিধা সব মিলেই আসলে হয়ে উঠছে না। এখন দেখা যাক কি হয়। কাছাকাছি যদি সবাই থাকতাম তাহলে অনেক ভালো হতো। তাহলে এই তো এসেছি, আসার পরপরই সাথে সাথে ওদের সাথে দেখা হলে পরে অনেক কথা হতো, অনেক আড্ডা হতো, ভালো লাগতো। হাই বাসা বলতো গোসল করে না। টুকি, টুকি হচ্ছে তাইবার পাখির নাম। টুকি টুকি এমনি করে নিয়ে আইছিল খাসাই করে। হ্যাঁ, খাঁচায় গাড়িতে করে। ওকে টুকি টুকি করে নাকি? হ্যাঁ টুকি টুকি। ওই যে কয়দিনে শিখছে না। টুকি কোথায় টুকি? এই এই টুকি কোথায়? তোমার আপু টুকি কোথায়? টুকি কোথায়? জারিফ এই জানে না, না বাচ্চা ময়লা হবে, ময়লা হবে বাচ্চা, ময়লা ময়লা। টুকি না জারিফ সোনা, জারিফ চলো যাই, পড়ে যাবে পড়ে যাবে। টাকা দাও টাকা দাও। কাচুল
টাটা দাও টাটা বল টাটা 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 হ্যাঁ টাটা গাজু গুজরা সাথে মিস করবেন না। এত তো করবে সকালবেলা উঠে বের হওয়া তখন আমাকে গেট খুলতে বলবে টাটা নতুন প্লেয়ার দেখতে আসে নাই সরাইতে করতাম আর একটা ওই যে একটা এসে হাজির বল্টু মিয়া গেল তাই উঠাই দিও হ্যাঁ দিলা বেল্ট কেনা হয় নাই জারিফের নানা ভাই এসে জারিফকে নিয়ে গেল একটু বাহিরে এতক্ষণ তো জারিফ আমি আর জারিফের নানি আপা বসে বসে টিভি দেখলাম ঈদের কয়েকটা নাটক দেখলাম কৃষকের ঈদ আনন্দ দেখলাম আর এখানে রয়েছে জারিফের জুতা নতুন জুতা আম্মু পরাতে চাইলো আব্বু বলল যে না ওটাই ভালো যেটা পরে গেছে ওটাই আব্বু চয়েস করলো আর ফার্স্ট টাইম ভেবেছি যে আব্বু যেহেতু নাই সিম্পল ড্রেস পরিয়ে জারিফকে নিয়ে হচ্ছে আমি প্লাস আম্মু একটু কেসিকেটের বাইরে বের হতাম একটু জারিফকে হাঁটাহাঁটি করাতাম তারপর আব্বু আসলো আব্বু বললো ভালো ড্রেস পরিয়ে একদম রেডি করিয়ে দাও তারপর আবার এই ড্রেস খুলে ওকে ওই ড্রেস পরিয়ে দিয়েছি কিন্তু প্যান্টটা ওর একটু কোমরে ঢিলা হচ্ছে ওর বেল্ট কেনা হয়নি এখনও সেজন্য বললাম মাঝে মাঝে একটু উঠিয়ে দিও না হয় নেমে যাচ্ছে কোমর থেকে আর সব করে এই যে আমার ওন্না হচ্ছে জারিফের সম্পদ ও এটা নিয়ে খেলাধুলা করুক বয়সে এরকম বড় হয়ে গেলে পরে এই সময়টাই মিস করব যে আমার এই বাচ্চাটা ছোটোকালে মায়ের ওন্না নিয়ে কত খেলাধুলা করেছে তো সময় দেখতে দেখতে তো জারিফ হচ্ছে এটা রেখে দেই 2 বছর পূর্ণ করলো মাশাআল্লাহ ওর বার্থডে ব্লগটা আমি ওইভাবে করতে পারি নাই মানে মিনি ব্লগ আকারে আমি আমার পেজে দিব লাইফ অফ জেফ জুথি নামে আমার পেজ আছে ওই পেজে দিব তো যেটা বলছিলাম ওর বার্থডেতে ওইভাবে কোনো ব্লগ করতে পারি নাই মিনি ব্লগ করেছি যেটা আমি আমার পেজে দিব লাইফ অফ জেফ জুথি তো এই কি আর করা আসলে এক জায়গায় গেলে পরে হয়ে ওঠে না তারপরও ফ্যামিলি মেম্বাররা মিলে যেভাবে এনজয় করেছি ভালোই করেছি তো সে যেহেতু প্রপার ব্লগ করে নেয় সেই হিসেবে ওরকম ভালো কোনো একটা ব্লগ স্মৃতি হিসেবে আমার এই চ্যানেলে আমি এখন দিতে পারছি না ছোট কিছু মোমেন্ট ধারণ করেছি যেটা আমি আমার পেজে দিব তো এই হচ্ছে ব্যাপার যদি ঈদ করে ঢাকা ব্যাক করতাম তাহলে হয়তো অন্যভাবে আমরা বার্থডেটা পালন করতাম তখন অবশ্যই ব্লগ আকারে থাকতো তো যাই হোক তো জারিফ এনজয় করেছিল আমি সিম্পল তাড়াহুড়া করে রেডি হয়েছিলাম তেমন হয়তো ভালো লাগেনি তারপরও একটু ভালো মতো রেডি হয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করতে চেয়েছিলাম আর এইদিকে আম্মুর কোয়েল পাখির ডিম এগুলো আজকে একটা বেশি ও মাশাআল্লাহ আজকে একটা বেশি আচ্ছা আর কি অবস্থা জারিফের পেন্টুটাই উপরে ঝুলে আছে দেখতে বাজে লাগছে যাই হোক জারিফের এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখি ও ঘুরে আসলে ওর ভালো লাগবে আবার বাড়িতে গেলে পরে ও এটা মিস করবে সকালে উঠেই তো আম্মু খালি পায়ে ওকে ছেড়ে দিয়েছিল বাহিরে যে ও খেলাধুলা করলো অনেক আনন্দ করলো আর এমনিতেও এখানে বাহিরে গেলে পিছনে কল আছে পানি নাড়াচাড়া করতে ওর খুবই ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার কয়েকদিন এনজয় করে নিক এরপরে আবার বাসায় বন্দি হতে হবে বলতে আমি তো বিকালবেলা ওকে নিয়ে যাবার চেষ্টা করি তারপরে ওর ঘুম ওর রুটিন সব কিছু মিলে হয়ে ওঠে না
এখন আবার যদি ওর বেশি খারাপ লাগে তাহলে সকালবেলা 11টার দিকে আরেকবার বের হবার চেষ্টা করব, দেখি কি করে। অবশ্য মাশাল্লাহ বাচ্চারা পরিবেশ সবকিছু বুঝে যায়, যেমন পরিবেশ তেমন রুটিন হয়তো হয়ে যায়। ওখানে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিছুদিন একটু খারাপ লাগবে, অনেক মানুষের ভেতর থেকে যাবে, একটু একা একা লাগবে, পরে আল্লাহ হয়তো আল্লাহ অবশ্যই সবকিছু ঠিক করে দিবে। তাহলে ঠিক আছে, আমিও তো খাওয়া দাওয়া লেট করে করেছি। আর জারিফের পাপার সাথে মাত্রই কথা বলছিলাম, তখনই আব্বু ফোন দিল যে জারিফকে রেডি করিয়ে দাও, আমি আসছি। তো জারিফের পাপার সাথেও কথা হয়নি, ওনারও তো অফিস থেকে বের হবার সময় হয়েছে। আজ তাড়াতাড়ি বের হবে নাকি লেট হবে তাও জানি না, দেখে ওনাকে ফোন দিব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাইছি, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।